ব্যস্ততার কারণে আমি এই ভ্লগে তেমন কোনো ক্লিপস নিতে পারিনি। যতটুকু ক্লিপস নিতে পেরেছি তাই দিয়ে চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরা। গাইজ, এগুলা হলো ছাগল। এগুলা হচ্ছে মামার যমজ ভাই বোন। আসসালামু আলাইকুম, আমি সজল আহমেদ। কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে চলে এসেছি কেয়ার বিয়ের ভ্লগ নিয়ে। যদিও ব্যস্ততার জন্য আমি তেমন কোনো ক্লিপসই নিতে পারিনি। যতটুকু ক্লিপস নিতে পেরেছি তাই দিয়ে চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরার। বিয়েটা 2 মাস আগেই হয়েছিল, এখন জাস্ট ঘটা করে তুলে দেওয়া হলো। কেয়া হচ্ছে আমার 2 মাত্র ভাগ্নি। 2 মাত্র বলার কারণ কেয়া আর জোনাক হচ্ছে 2 বোন। যেহেতু ভাগ্নি 2টা তো একমাত্র বলা যাবে না। আর এটা হচ্ছে জোনাক কেয়ার নানু মানে আমার আম্মু। বিয়ের দিন কিন্তু প্রচুর কুয়াশা ছিল, কারণ বিয়ের দিন থেকে বিগত 2-3 দিন সূর্য উঠতেছিল না আর প্রচুর ঠান্ডা ছিল। এদিকে বাবুর্চিরা সব চলে এসেছে, টুকটাক রান্না বান্না শুরু করে দিয়েছে। কিছু জিনিস বাকি ছিল, আমিও ঝটপট বের হয়ে গেলাম ওইগুলা এনে দেওয়ার জন্য। সাজগোজ করার পরে কাজের ফাঁকে আমি অল্প কিছু ছবি তুলে দিই কেয়া জোনাকের। এর মধ্যেই বর এসে হাজির। যাই হোক, যেহেতু শুক্রবার জুম্মার নামাজ বাদ জামাই কিন্তু চলে এসেছে। বিয়ের অনুষ্ঠানটা কিন্তু একেবারেই ঘরোয়াভাবে করা হয়েছে। যেহেতু বিয়ে আগে থেকেই হয়ে গেছে, সবকিছুই কথা বলা রয়েছে। এরপর সবাই সবার সাথে একটু পরিচিত হয়। তাই খুবই সাধারণভাবে হালকা কিছু নাস্তা করে ফিতে কেটে বর ভিতরে চলে আসে। যেহেতু এখন শীতের সময় খাবার দাবারের টাইম হয়ে যাচ্ছিল আর আমি খাবার দাবারের ওখানে একটু ব্যস্ত ছিলাম, তাই ওই ক্লিপস গুলো আর নিতে পারিনি। এরপরে একবারে কিয়াকে তুলে দেওয়ার সময় 2টা ক্লিপস নিতে পেরেছিলাম। তারপরে একবারে ফিরেনির দিনে চলে গিয়েছিলাম। আমাদের এখানে ফিরেনি বলে, তোমাদের এখানে কি বলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমাদের এইদিকে ফিরেনিতে মাছ, মিষ্টি, পান, সুপারি আরো অন্যান্য অনেক কিছু নাই। তোমাদের ওইদিকে কি কি নাই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর হ্যাঁ, জোনাক কিন্তু বিয়ের দিনই কিয়ার সাথে চলে গেছিল। তাও এবারে এসে কি কি করলে? মেলা মজা করেছি। আর কি করেছো? গোসল করেছো কোথায়? ডিপি গোসল করেছি, ট্রেড লাইন দেখেছি, টাওয়ারে উঠেছি, নৌকায় চড়েছি ইত্যাদি। গাইজ, এগুলা হলো ছাগল। এগুলা হচ্ছে মামার যমজ ভাই বোন। তারপর দুপুরে খাবার দাবার করে আমরা কেয়াকে নিয়ে চলে আসি। আর এভাবে আজকের ভ্লগ শেষ হয়ে যায়। দেখা হবে কিন্তু পরবর্তী ভ্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।